আঞ্চলিক সমস্যা ও ভৌগোলিক কারণে দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে বিভিন্ন খাতে পিছিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা। এ অঞ্চলের জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও পার্বত্য জেলা পরিষদ নামে বিশেষ দুটি উন্নয়ন সংস্থা থাকলেও এবার ইট সংকটে কোনো উন্নয়নই যেন আলোর মুখ দেখছে না। ঠিকাদারদের অভিযোগ, চাহিদা মতো ইট না থাকায় বন্ধ হয়ে গেছে সরকারি অনেক উন্নয়ন প্রকল্প। সংকট এমন পর্যায়ে পৌঁছেছে যে ইটের জন্য গুনতে হচ্ছে বাড়তি টাকা, ফলে লোকসানের মুখে পড়ছে ঠিকাদাররা। চলতি অর্থবছরে উন্নয়ন প্রকল্পের বিপরীতে কয়েক শত কোটি টাকার বরাদ্দ রয়েছে, ফলে ইট সংকট নিরসন না হলে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রশাসন কর্তৃক অলরেডি এগুলো স্টপ করা আছে, অর্থাৎ ব্রিক পিল আমাদের স্টপ, এই জন্য আমরা পুরাতন কাজগুলো করতে পারছি না। নতুন তো আবার টেন্ডার হবে, সব এখানে হলো কি ইট ধরা আছে আমাদের শিডিউলের মধ্যে, কিন্তু ইট তো নাই, ইট তো ব্রিক পিল বন্ধ। তাহলে এই ব্রিক পিল বন্ধ হওয়ার কারণে আমাদের উন্নয়নমূলক এখানে পুরোটাই বন্ধ। ডেভেলপমেন্ট পার্টনারদের যে অসহযোগিতা, তাদেরকে যে উপাদানগুলো সরকারের দেওয়া উচিত, সেই উপাদানগুলো বন্ধ রেখে ডেভেলপমেন্ট পার্টনারদেরকে পার্টনার ঘোষণা করা সরকারের দ্বিচারিতা মনে করি আমি। ইটভাটার মালিকদের অভিযোগ, বিশেষ অঞ্চলের অজুহাতে দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে খাগড়াছড়ি সহ ৩ পার্বত্য জেলায় ইটভাটা পরিচালনায় অনুমতি দেয়নি স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। প্রতি বছর আদালতের রিট ও ভ্রাম্যমাণ আদালতের জরিমানা গুনে ভাটা চালিয়ে আসলেও এবছর মৌসুমের শুরু থেকে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। এতে একদিকে যেমন অনিশ্চিত জেলার ভাটায় ইট উৎপাদন, তেমনি আছে হাজারো শ্রমিকের বেকার হওয়া। এখন আমাদের খাগড়াছড়িতে অন্য কোনো শিল্প নাই, কারখানা নাই, কেবল ব্রিক ফিল আছে। 26 থেকে 27টা ব্রিক ফিল আছে। এই ব্রিক ফিলটা এই বছর কার্যক্রম বন্ধ, প্রশাসনিকভাবে আমাদেরকে না করে দেওয়া হয়েছে। আজ খাগড়াছড়িতে আপনার যেসব উন্নয়নমূলক কর্মকাণ্ড চলছে, সব কর্মকাণ্ডগুলো স্থবির হয়ে আছে একমাত্র ইটের কারণে। কোথায় কোনো ইটভাটা ইট নাই, আর নতুন করে যে টেন্ডার করলে যে আপনার উন্নয়নমূলক কর্মকাণ্ড আবার চালু হবে, সেটাও সম্ভব না। স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ, ইটভাটা বন্ধ থাকায় উন্নয়ন প্রকল্পের পাশাপাশি থমকে গেছে স্থানীয়দের বসতবাড়ি সহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন কাজ, ফলে জীবনমানে প্রভাব পড়ছে। আগামীতে এই প্রভাবে বাড়তে পারে অপরাধ প্রবণতা। গত জুন মাসে আমাদের স্কুল বাউন্ডারির কাজ শুরু হয়, এখন কোনোটার কাজ করতেছে না। ওনার বলতে কি সমস্যা, উনি বলতে ইটের সমস্যা। ব্রিক পিল চললে তো আমরা চলতে পারি, এখন চলতেছে না, বিধায় আমরা খাইতেও পারতেছি না, আমার ফ্যামিলি চালাইতে কষ্ট হইতেছে। এখন কাজ নাই, আমরা নিজেরা সংসারও চালাইতে আমার কষ্ট হয়, আমরা নিজেরা তো খুব কষ্টে চলি। ব্রিক পিল না চালার কারণে আমি তো অনেক কষ্ট হইতেছে। শত শত ড্রাইভার, শ্রমিক সবাই এখন বেকার অবস্থায়, কারণ ব্রিক পিল চলতেছে না, একটা ঠিকাদারি কাজও চলতেছে না, বাসাবাড়ির কাজও চলতেছে না, রাস্তাঘাট, উন্নয়ন কাজ, সকল কাজ বন্ধ। শ্রমজীবী, রাজমিস্ত্রি এবং কি রাজমিস্ত্রি হেল্পার আমরা বেকার হয়ে পড়েছি। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে ভাটা স্থাপনে জেলা পরিবেশ উন্নয়ন কমিটির স্থান ঠিক করে দেওয়ার কথা থাকলেও তা হয়নি। আদালতের আদেশে ভাটার অনুমোদন দেয়া স্থগিত বলছে পরিবেশ অধিদপ্তর। আর ব্যবসা টিকিয়ে রাখতে ও জেলার উন্নয়নের স্বার্থে শর্ত মেনেও ভাটা স্থাপনের অনুমোদন চায় মালিকপক্ষ। বারবার করে আমরা জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আমরা এখানে পেয়ার করছি আমাদের বৈধ পন্থা ইটভাটা করার জন্য, কিন্তু বৈধ পন্থা তারা দিচ্ছে না। কিন্তু বাট আমাদের থেকে ইনকাম ট্যাক্স, ব্যাট এবং ভূমি উন্নয়ন কর আমরা প্রতিনিয়তভাবে প্রতি বছর আমরা এখানে পরিশোধ করে যাচ্ছি। মহামান্য হাইকোর্টের রিট পিটিশন অনুযায়ী খাগড়াছড়ি পার্বত্য জেলা সহ 3 পার্বত্য জেলা ইটভাটার কোনো লাইসেন্স দেওয়া সম্ভব না, এগুলা মূলত আসলে অবৈধ। সংকট উত্তরণে জেলা প্রশাসক আনোয়ার সাদাতের সাথে সংশ্লিষ্টরা সাক্ষাৎ করলেও কোনো সুরাহা হয়নি। ডেস্ক রিপোর্ট, বাংলাভিশন।